ওর স্কিনটা বেশ কিন্তু প্রবলেমেটিক ছিল। এই যে দেখতে পাচ্ছ পিম্পলসের কত বড় বড় র্যাশ অলরেডি বেরিয়ে গেছে। আমি জানি না কেন যাদের মুখে কোনো একটা পিম্পল বা গোটা কিচ্ছু নেই তাদের বিয়ের আগে যেন একটা করে দেখা দেবেই। আর ঠিক তেমনটাই হয়েছিল অনুশ্রীর সাথেও। ঠিক বিয়ের দুদিন আগে বেরিয়ে গেছে, ব্যাস বিয়েতে ইনভিটেশন না পাওয়া সত্ত্বেও তারা এসে হাজির। মেকআপ করতে করতেই আমার চোখটা চলে গেল অনুশ্রীর হাতের ওপর। দেখলাম হিন্দু ব্রাইড হওয়ার সত্ত্বেও ওর হাতে কোনো শাখা পলা নেই। তাই আমি জিজ্ঞাসা করেই বসলাম, আচ্ছা তোমার হাতে কোনো শাখা পলা নেই কেন? ও কি বলল জানো তার উত্তরে? বলল আমাদের মধ্যে 7 দিন পর্যন্ত শাখা পলা পড়তে নেই। নিয়মটা শুনে আমি বেশ অবাকই হলাম, যেহেতু প্রথমবার এমন শুনছি। তার উপরেও ঠিকঠাকভাবে আমাকে বুঝিয়ে বলে উঠতেও পারলো না, যেহেতু ওরও এটা প্রথমবার বিয়ে। আচ্ছা তোমরা কি জানো এরকম তোমাদের মধ্যেও কি কারোর নিয়ম আছে? জানলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকেও জানাতে পারো। তো মোটামুটি ওর মেকআপটা আমার হয়ে গেছে, কলকা আই মেকআপ সবটাই কমপ্লিট। লিপস্টিকটা আমি ঠিক লাল দিতে চাইছিলাম না। জানি এখানে অনেকেই তোমরা বলতে পারো যে বিয়েতে লাল লিপস্টিক লাল শাড়ি এগুলোই বেশি মানায়, কিন্তু আমার একটু মনে হলো লালটা আমি বাদই দিই, কারণ সব কিছু ওর ব্লাউজ ছিল লাল, তারপরে ভেল ছিল লাল, এখানে গলার হারটাও পর্যন্ত লাল, তো সমস্ত কিছু না আমি লালে যেতে চাইছি না। একটু হালকা নিউড ব্রাউনের ওপর ওর লিপস্টিকটা রেখেছিলাম। আর এই যে এই হারটাও বের করেছে, যেটা বহু পুরনো। আর এই হারটা না আমি ঠিকঠাক করে সেট করতে পারছিলাম না, তার উপরে ও চাইছিল এর সাথে আরও 2-3টে হার পরতে। এটা এমনই একটা হার যে গলার মাঝখানে রাখলেই যথেষ্ট, মানে এর ওপরেও কিছু পরতে হবে না, এর নিচেও কিছু পরতে হবে না। কিন্তু তবুও বেশ কয়েকটা হার পরতে চেয়েছিল, যেটা আমার তো একদমই ইচ্ছে করছিল না পরাতে, কিন্তু ওর ইচ্ছে করছিল। তাই এটাকে একটু হাইডই করে দিতে হলো, কারণ কোনোভাবেই সেট করা যাচ্ছিল না, না ওপরে না নিচে। তো মাঝামাঝি বরাবর একটু পরাতে হলো। যতই হোক আমার ব্রাইডের ইচ্ছা, ব্রাইডের দিন, তাই ও যা চাইবে আমাকে কিন্তু সেটা পরাতেই হবে, যতই আমার পছন্দ অপছন্দ হোক। আর